আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। এই যে আমরা চলে গেছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। কক্সবাজারে গেলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করা উচিত। এই জায়গাটা যে এত সুন্দর, না গেলে বিশ্বাস করা যাবে না। সমুদ্রের যত মাছ আছে এখানে সব ধরনের মাছ আছে। এরকম অনেক মাছ আছে যা আমরা কোনোদিন দেখিও নি, যার নাম আমরা জানিও না। নাম তো দূরের কথা, কোনোদিন দেখিও নি। এত সুন্দর সুন্দর মাছ আর এত বড় বড়, মনে হচ্ছিল যে একদম আমি সমুদ্রের নিচে চলে আসছি। এই যে দেখুন কত বড় বড় মাছ, এগুলো কি মাছ নামও জানি না, পাশে অবশ্য নাম লেখা ছিল। এরপর এখানে এই যে কি বলে শাপলা পাতা মাছ না কি জানি, তারপরে হচ্ছে এখানে ঝিনুক ছিল, শামুক ছিল, আরও ছোট ছোট অনেক সামুদ্রিক মাছ ছিল। আর এই জায়গাটা এত সুন্দর করে করা, দেখলে মনটা ভরে যায়। এই যে মাছগুলো রঙিন মাছ আমরা যা বলি আর কি, তো এগুলো সব আমি যাওয়ার সাথে সাথে সবগুলো এক জায়গায় হয়ে গেল। ওরা ভাবতেছে যে আমি ওদেরকে খাবার দিব, কারণ এখানে খাবার আপনি যদি ওদেরকে দিতে চান তাহলে আপনাকে আগে পেমেন্ট করতে হবে। তারপরে এরকম একটা ফিডার দিবে, এটা দিয়ে এটার মধ্যে খাবার থাকে আর পানি থাকে। অনেকেই খাবার দেয়, আবার অনেকেই খাবার দেয় না, কিন্তু আপনি যে দাঁড়ানোর সাথে সাথে ওরা যেভাবে এক কর্নারে চলে আসে, কারণ ওরা বুঝতে পারে যে এবার মনে হয় ওদেরকে খাবার দিবে। এর ভিতরে খাবার আর পানি দেওয়া আছে, আমি সবগুলোকে একটু একটু করে দেওয়ার ট্রাই করতেছিলাম, কারণ এখানে অনেকগুলো মাছ ছিল আর এত সুন্দর লাগতেছিল ওরা যেভাবে ফিডার খাইতেছিল। আমার জীবনে এটা হলো ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আমি এইভাবে কোনো মাছকে ফিডার খাওয়াইছি। বাচ্চাদেরকে ফিডার খাওয়াই, এই প্রথম মাছকে ফিডার খাওয়াইলাম। এখানে অনেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, হয়তো তারাও ওদেরকে খাওয়াবে, কিন্তু একজনের পর একজন। এজন্য আমি আগে ওদেরকে, এই যে খাওয়া শেষ হয়ে গেল। এরপরে আমরা, এই জায়গাটা এত সুন্দর ছিল যে মাথার উপরে দিয়ে মাছ, দুই সাইড দিয়ে মাছ, আর এত বড় বড় মাছ। এখানে অনেক বড় একটা কচ্ছপও ছিল, এই যে মাথার উপরে দিয়ে শার্ক যাচ্ছে। এত সুন্দর লাগছিল ভেতরে, এত বড় বড় মাছ ছিল আর বিভিন্ন ধরনের মাছ ছিল যেগুলো কখনো হয়তো আমরা নামও শুনি নাই, দেখিও নাই। এমন এমন মাছ এখানে আছে যেগুলো কখনো দেখাও হয় নাই, নাম তো শুনিই নাই। কক্সবাজারে গেলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করা উচিত, কারণ এই জায়গাটা এত সুন্দর ছিল আর এত ধরনের মাছ। এখানে বেশিরভাগ বাচ্চারাই যায়, কারণ বাচ্চারা বেশি আনন্দ করতে পারে, তবে অবশ্যই বড়দেরও যাওয়া উচিত। এই যে কত বড় বড় ভেটকি মাছ, কোরাল মাছ আর কি। এখানে যে এত প্রকারের মাছ আছে, না দেখলে বিশ্বাস করা যাবে না। আর মনে হচ্ছিল একদম গায়ের পাশ দিয়ে যাচ্ছিল। নিচে বড় একটা কচ্ছপও ছিল, এত সুন্দর লাগতেছিল, মানে সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। এক জায়গায় অনেক মানুষ হয়ে যাচ্ছিল। তারপর এই যে আমি প্রথমে ভাবছি এটা তেলাপিয়া মাছ, যে এত বড় বড় তেলাপিয়া মাছ কিভাবে আসলো। এই যে অনেক বড় একটা শাপলা পাতা মাছ, এই যে একটা শার্কও যাচ্ছিল, মানে দেখতে এত ভালো লাগতেছিল সবগুলা, মানে একটা যাচ্ছিল একটা আসছিল। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিল, আমরাও একটু ভিডিও করলাম। এই যে দেখুন কত বড় মাছ। প্রথমে দেখে মনে হয় কি যে মনে হয় মারা গেছে, কিন্তু একটু পরে এমন ভাবে নড়াচড়া করে উঠতেছে, একটু ভয় ভয়ও লাগতেছিল যখন মাথার উপরে দিয়ে এগুলো যাচ্ছিল। মাছগুলো দেখতে যেমন ভালো লাগতেছিল, ওদের অনেক রেসপন্স ছিল, মানে এমন ভাবে যাচ্ছিল, একটা যাচ্ছিল তো আরেকটা আসছিল। এখানে অনেকেই ভিডিও করতেছিল, মানে সবাই ম্যাক্সিমাম ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। ওই দিন অনেক মানুষ ছিল আমরা যেদিনকে গেছিলাম। এই মাছগুলো যে এত বড় বড় ছিল, এক একজন এক এক নামে ডাকে, কেউ বলে শাপলা পাতা মাছ, কেউ বলে শঙ্কর মাছ। তো আমরা নিচ থেকে দেখতেছিলাম, এটা মাথার উপরে ছিল, তাই এত বড় বড় লাগতেছিল মাছগুলা। এই যে দেখুন সাইড দিয়ে কিভাবে সারিবদ্ধভাবে যাচ্ছে। এটা একটা শার্ক ছিল, মানে এখানে একটা না, এখানে দুইটা ছিল, একটা ছিল বড় একটা ছিল ছোট। এরা দুইজন এমন ভাবে ঘুরছিল, একজন ডান সাইডে তো আরেকজন বাম সাইডে। এটা দেখতে অনেক ভালো লাগতেছিল। মা ছেলে কিনা জানি না, বা মা মেয়ে কিনা। এরপরে এই যে এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল, আর্টিফিশিয়াল না, ওরা নিজেরা করছে আর কি। এখানে ছোট ছোট অনেকগুলো মাছ ছিল, ঝর্ণাটা অনেক সুন্দর লাগতেছিল যেহেতু কালারফুল করছিল। এই যে এই মাছ দুইটা যে এত অ্যাক্টিভ ছিল মাশাল্লাহ। তারপরে এই যে আমরা যে রঙিন মাছ বলি, এই যে দেখুন ছোট ছোটগুলা,
এখানে ওই একটা হচ্ছে সেই শাপলা পাতা মাছ ছিল। এই মাছটা আমার কাছে খুবই ইউনিক লাগছে, মানে এর মাথায় যেন কেমন একটা মুকুট আছে এরকম দেখতে। এই মাছগুলো সব সাইডে নাম লেখা ছিল, আসলে অনেক মানুষ ছিল তো এই কারণে নামগুলো দেখানো সম্ভব হয়নি, কারণ সবাই হচ্ছে পেছনে ছিল, কেউ সাইড দিয়ে ভিডিও করতেছিল। এই যে চিংড়ি মাছ যেগুলো আমরা খাই আর কি, এটা কি মাছ আমি জানিও না, যেগুলো জানি সেগুলো বলতেছি। এটা হচ্ছে লবস্টার। এটা তো হচ্ছে কক্সবাজারে ফেমাস, কক্সবাজার গেলে সবাই লবস্টার খাবেই। বেশিরভাগ এখানে রঙিন মাছ ছিল, এত সুন্দর লাগতেছিল রঙিন মাছগুলো দেখতে। এই যে এখানে বিভিন্ন ধরনের শামুক, ঝিনুক এগুলো ছিল, এগুলো অনেক সুন্দর লাগতেছিল, বিভিন্ন ধরনের ছিল। এই যে এখানে বড় একটা কাঁকড়া ছিল, তার পাশেই কিছু আবার শামুক ছিল, এগুলো সব জীবিত ছিল, এগুলো কেউ মৃত ভাববেন না, এগুলো সবগুলোই জীবিত, ওর ভিতরে অক্সিজেনও দেওয়া আছে। এগুলো সব সামুদ্রিক শামুক, এত সুন্দর লাগতেছিল। ইন্টেরিয়র ডিজাইনটাও অনেক সুন্দর ছিল, উপরে সব ছাতা দেওয়া ছিল, বিভিন্ন কালারের ছাতা। এর ভেতরে যেখানে মাছগুলো আছে সেখানে কত সুন্দর সুন্দর ডিজাইন করা। কিছু দূর গেলে ভেতরে একটু অন্ধকার ছিল, আবার আলো ছিল, তবে ভেতরে যে অন্ধকার ছিল ওই জায়গাটা একটু ভয় লাগতেছিল। এই যে দেখুন কত সুন্দর করে ছাতা দেওয়া, আর এই যে কত বড় বড় কাঁকড়া, মাশাল্লাহ দেখতে এত সুন্দর লাগতেছিল। মানে কক্সবাজার গেলে তো কাঁকড়া খাওয়া হয়, যে কাঁকড়াগুলো আমরা খাই ওগুলো তো আর এরকম জীবিত থাকে না, এই জন্য এগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। এই যে আবার অনেকগুলো শামুক দেখলাম। এই যে দেখুন ভেতরে কতটা সুন্দর করে ডিজাইন করা, সব জায়গায় কালারফুল, প্রচন্ড কালারফুল একটা জায়গা, বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা অনেক খুশি হবে। তো এই যে এখানে আমরা ঢুকছি দোতলায় উঠে, এই জায়গাটা অনেক অন্ধকার ছিল। এই যে এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা করা, এই ঝর্ণাগুলো অনেক সুন্দর লাগতেছিল। আমি প্রথমে ভাবছি যে এটা সাপ, আমি বুঝতে পারি না যে ওটা কোনো মাছ হবে। এরপরে এখানে এই যে বিভিন্ন ধরনের মাছ দেখতেছিলাম। এই জায়গাটা যে এত সুন্দর, না গেলে কেউ বিশ্বাস করবে না, এত সুন্দর জায়গা, ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা। এখানে যে এটা কি মাছ ছিল আমি বুঝতেই পারতেছিলাম না যে এটা সোজা নাকি উল্টা। এরপরে এখানে কিছু লাল কাঁকড়া ছিল, আমরা কক্সবাজারে যে লাল কাঁকড়া দেখতে পাইনি, তো কি হয়েছে এখানে এসে তো দেখে ফেলছি। এখানে হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ছিল লাল কাঁকড়া। লাল কাঁকড়ার বিচে আমরা গেছিলাম, বাট লাল কাঁকড়া দেখা হয় নাই। এখানে অনেক ছোট ছোট মাছ ছিল, তারপরে ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম, জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই জায়গাটা অনেক অন্ধকার ছিল, একটু পরে সবুজ লাইট ছিল, তাই একটু পরে লাল লাইট ছিল। এই যে দেখুন কাঁকড়াটা কি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, তাই না? দেখতেও কত সুন্দর লাগতেছে। কাঁকড়াটা দেখতেও অনেক সুন্দর ছিল, অন্য কাঁকড়াদের থেকে অন্যরকম। এখানে কত সুন্দর সুন্দর মাছ ছিল, মানে গায়ে কেমন সাপের মতো ডরা কাটা। এখানে দুইটা মাছ চুপ করেছিল, আমি ভাবতেছি যেগুলো বেঁচে আছে নাকি এমনি দিয়ে রাখছে, পরে আমি একটু হাত দিয়ে করতেছিলাম যে না ওরা বেঁচে আছে। এর ভিতরে অনেক ছোট ছোট মাছ ছিল, গায়ের জন্য সব কেমন ডরা কাটার মতো, মানে দেখতে অনেক ভালো লাগতেছিল। এই মাছটা সব থেকে বড় ছিল, এত বড় মাছ আমি আমার লাইফে কখনো দেখি নাই, অনেক সুন্দর লাগতেছিল মাছটা। এই যে দেখুন কত বড় মাছ, অর্ধেক ওই সাইডে অর্ধেক এই সাইডে, ওর পাশে আরেকটা মাছ ছিল, এটাও অনেক বড় ছিল। এখানে যে এত ধরনের মাছ আছে না দেখলে বিশ্বাস করা যাবে না। এখানে একটা মাছ চুপ করেছিল। এই যে এগুলো আমায়, আমার নিষ্পাপ মন, আমি ভাবছি যে এগুলো তেলাপিয়া মাছ, কিন্তু এগুলো সামুদ্রিক মাছ। যাই হোক, এগুলো অনেক বড় বড় ছিল, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে সামনাসামনি না দেখলে বিশ্বাস করা যাবে না। এই মাছগুলো দেখে মনে হচ্ছিল যে এরা পাথরগুলো খাচ্ছে, মানে শৈবালগুলো খেয়ে ফেলছে, দেখতে এরকমটাই লাগতেছিল। এই মাছগুলো আমি কখনো দেখিও নাই। এখানেও বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ ছিল, যেগুলো আমি জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে। এরপরে এই যে এখানেও ছোট ছোট মাছ ছিল, এই যে পাশে সবকিছু ডিটেলস ইন ডিটেলসে লেখা ছিল যে কোন মাছটা কি। এটা আমি ভাবতেছিলাম যে এটা কি বেঁচে আছে নাকি। সব থেকে ভালো লাগতেছিল এই বড় বড় মাছগুলো, এটা 2-3 জায়গায় ছিল, এজন্য 2-3 বার দেখাইলাম। এখানে অনেক ছোট ছোট মাছ ছিল, নিচে অনেক সুন্দর সুন্দর কালারফুল পাথর দেওয়া ছিল। সব থেকে ভালো লাগছে এই যে ইন্টেরিয়র ডিজাইনটা, এটা ডিজাইনটা এত সুন্দর করছে। এই যে দেখুন পুরোটা কত অন্ধকার, অনেকে তো ফ্ল্যাশ চালিয়ে যাচ্ছিল, এতটা অন্ধকার ছিল, শুধু মাছগুলোর মধ্যে আলো জ্বলছিল। মনে হচ্ছে পুরাটা অন্ধকার, শুধু 2 সাইডে আলো জ্বলছে। মাছের হচ্ছে মাছগুলো দেখার জন্য এই আলোগুলো দেওয়া হয়েছে। এই যে দেখুন কত সুন্দর মাছ, আর কত সুন্দর করে ডিজাইন করছে, কত রঙের পাথর দেওয়া এখানে, আর কত ধরনের মাছ, কত কালারফুল কালারফুল মাছ, না দেখলে বিশ্বাস করা যাবে না। তো আমি সবাইকে বলবো
যে কক্সবাজার গেলে অবশ্যই এখানে একবার যাওয়া উচিত নিজের ফ্যামিলিকে নিয়ে। এটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, এখানে একবার হলেও ভিজিট করবেন। এই যে এখানে পুরোটা অন্ধকার ছিল, এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল, বিভিন্ন মাটির হরিণ ছিল, মাটির কুমির ছিল। হঠাৎ করে দেখলে মনে হবে এখানে কুমির চলে আসছে, দেখতে ভয় লাগবে। এরপর এখানে যে আবার লবস্টার ছিল, এখানে লবস্টার গুলো সব থেকে বেশি ভালো লাগছে। পরে আমরা একদম উপরে ফ্লোরে চলে গেছিলাম, টপ ফ্লোরে। এখানে কিছু নাস্তা করছিলাম আমরা। এরপর বাচ্চাদের প্লে গ্রাউন্ড ছিল, এখানে বাচ্চারা নিয়ে গেলে আপনাদের বাচ্চারা খেলা করতে পারবে। এই যে লেখা আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার। এরপর বিভিন্ন ধরনের পেইন্টিং করা আছে, বাচ্চারা যেটা দেখে খুশি হবে। বিভিন্ন ধরনের মাছ আঁকানো আছে, মাছের লেখা আছে কোনটা কি মাছ। এরপর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে ছিল যে মাছের ভিতরে পা দিয়ে বসে থাকবে। এই যে বাচ্চারা সবাই মাছের ভিতরে পা দিয়ে বসে রইছে, মানে মাছেরা তাদেরকে ফুট মাসাজ দিচ্ছে আর কি, ফুট থেরাপি দিচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।